হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আর এটা ছিল মাঘ মাসের প্রথম দিনের ব্লগ। সংক্রান্তির দিনেতে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম, তো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা অনেকটা লেট হয়ে গেছে। আর উঠে দেখি যে অনেকটা বেলা হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে। তো আমি চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘরে, যে মা কী করছে গিয়ে দেখি। তো গিয়ে দেখি যে মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। আগের দিনকে ওরা পিঠা বানিয়েছে, যদিও মেয়ে জামাই যেহেতু বাড়িতে এসেছে, তো তার জন্য মা সবকিছু গরম গরম বানিয়ে খাওয়াবে। আর আমাকে বলছিল যে তুই মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এসে বড়া চাউলের পিঠাগুলি বানা। তো এখানে যে হাতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হাত। আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গিয়ে এখানে পিঠা বানাতে লেগে গিয়েছি, বড়া চাউলের পিঠাগুলি। আর মা অন্যান্য পিঠাগুলি বানাবে। তো আমি বড়া চাউলের পিঠাগুলি বানিয়ে নিলাম, আর মা এদিকে বকুল পিঠা, তারপরে পাটিসাপটা এগুলি বানিয়েছে। আর এগুলি বানানোর পর তারপরে চা খাওয়ার জন্য সব কিছু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। বড়া চাউলের পিঠা, তারপরে হচ্ছে বকফুল পিঠা, মালপোয়া, মুড়ির লাড়ু, তারপরে নারিকেলের সিদ্ধ পিঠা, মানে ভাপা পিঠা যেটাকে বলে। তো সব গুলি সাজিয়ে নিয়ে তারপরে আমাদের চাটা খাওয়া হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ বৌদি যে বকুল পিঠাগুলি বানিয়েছিল, মানে মা বানিয়েছিল। আর এই যে এগুলি প্লেটে সব সাজানো হয়ে গেছে। তো চাটা খাওয়ার পর আমি চলে গেলাম আবার ঘরে, যে বিছনা টিছনাগুলো আমি অল্প ঠিকঠাক করি, রুমগুলো একটু গুছিয়ে নিই, যেহেতু সবাই দেরি করে উঠেছে। আর মা আর বৌদি যেহেতু রান্নাঘরে ব্যস্ত রয়েছে, তো আমি এদিকে চলে আসলাম ঘরগুলি একটু ঠিকঠাক করতে। তো এদিকে আমি একটা একটা করে সবগুলো বিছনা, মানে সবার বিছনাগুলো গুছিয়ে নিলাম। তো আমার বরের বিছানা প্রথমে ঠিক করে নিলাম, তারপরে এদিকে বাবুর বিছনাটা ঠিক করে নিলাম। তারপরে চলে গেলাম কাপড় টাপড় এগুলি সবার এইভাবেই রেখে দিয়েছিল, তো সবগুলো গুছিয়ে তারপরে চলে গেলাম ভাইয়ের রুমে। তো ভাইয়ের রুমটাতে দেখতে পাচ্ছ অনেক কাপড় চাপড় এগুলি আছে, তো সবকিছু এলোমেলো করে রেখেছে। আর ও যে পড়ার টেবিলটাও ভালো করে গুছিয়ে রাখে না, তো আমি মোটামুটি করে গুছালাম। আর একটা টেবিল ছিল, এই টেবিলটা গুছিয়ে তারপরে চলে আসলাম ভাইয়ের পড়ার টেবিলে। দেখতে পাচ্ছ কলম টলম সব খুলে ছোট বাচ্চাদের মতো সবকিছু এলোমেলো করে রাখে। তো সবকিছু আমি ঠিকঠাক করে মোটামুটি ঠিকঠাক করে, দেখতে পাচ্ছ রুমটা মোটামুটি ঠিকঠাক করে তারপরে আমি চলে গেলাম বাইরের দিকে। সামনে এই যে দেখতে পাচ্ছ দাদা আসছে আমার পিছনে পিছনে। তো এখন এইটা আমার বিছনা, তো আমার বিছনাটা আমি বেড কভার পারি নাই, এদিকে চলে আসলাম মায়ের রুমে। তো মার বিছনা দিয়ে আমার দিদির বিছনা সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি চলে গেলাম বাইরের দিকে। এদিকে আমার ভাই, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড, ওরা একটু বাজারে যাবে। তো সামনের দিকে গিয়ে গিয়ে দেখি যে রৌদ্রের জন্য তাকানো যাচ্ছে না, তো আমি আবার উঠোনের দিকে চলে গেলাম। আর এটা ছিল আমার দাদার রুম। তো দাদার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আহ, দাদা এদিকে কাপড় চাপড়গুলি দেখতে পাচ্ছে একটু এলোমেলো করে রেখে গেছে। তো কি এই যে লাগাইছে এটা বাইরে চলে তুমি? আসলাম, এখানে আমার মেয়ে ওদের সঙ্গে কি যাবে। পড়ছো? ও বায়না করছে ও ওদের কি সঙ্গে যাবে, এটা? তো তার জন্য ওকে চশমা? দেখো ওকে গ্লাস পরিয়ে দিয়েছে। ও বাবা, গ্লাস চোখে পরিয়ে গ্লাস লাগাইছে দেওয়াতে দেখি রে ওকে মোনা। ভালোই লাগছে। আমার মেয়ের কথা আমি বলছি। আর কোথায় এটা যাবে ছিল তুমি? আমার স্কুটি, তো ওরা এখন স্কুটি করে যাবে কোথায় একটু যাবে? মার্কেটে। আর এদিকে ভাই দোকান থেকে বেরিয়ে আসলো, আর ওরা চলে গেল। আর এদিকে মেয়ে দেখো কান্না করছে, ওরা নেয়নি, তো তার জন্য ও আমার আমার কোলে আসছে না, রাগ করে ওদিকে চলে যাচ্ছে। তো ওরা বাজার থেকে চলে আসলো, আর এদিকে মা ভাত খাচ্ছে, সঙ্গে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমার ভাই খাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা?